অসাধারণ একজন সুন্দরী নারী তৈরি করেছেন উপরওয়ালা। বাহ! হ্যাঁ, এরকমই এক সুন্দরী নারী তোকে জন্ম দিয়েছে। এই, যদি আমি চাই না এই মুহূর্তে এক্ষুনি এই চারজনকে মেরে ফেলতে পারি আমি, বুঝেছো? হ্যাঁ, তাহলে মেরে ফেল। আমি তোকে আর তোর মাকে, তোদের দুজনকেই মেরে ফেলব। কি পাগলি রে তুই চন্দ্রা! আরে মারা তো তাকে যায় যে মরে, আর আমি তো মরতেই পারি না। মনে নেই তোমার ভগবান বিষ্ণুই তো আশীর্বাদ দিয়েছিলেন আমাকে। কত বড় মূর্খ তুই! তোকে বরদান দিয়েছেন, আমার বিষ্ণুদেব আমাকে বেছে নিয়েছেন। আরে এটাই তো আমি বলছি, ভগবান বিষ্ণু তোমাকে বেছেছেন, তোমাকে বেছেছেন আমার জন্য। তোর মতন রাক্ষসের হাত থেকে আমার আপনজনদের বাঁচানোর জন্য, সেই জন্য বেঁচেছেন। আমার হাত থেকে? স্বয়মের হাত থেকে? আরে একবার যে স্বয়মের হাতে ধরা পড়ে, ধরে নাও সে মরে গেছে। হ্যাঁ, তাহলে মেরে দেখা। ভগবান বিষ্ণু দিব্যি খেয়ে বলছি, তোর চোখের সামনে থেকে এদের চারজনকে আমি নিয়ে পালিয়ে যাব। প্রজাপতির মতো সুন্দর, হরিণের মতো কোমল, কোকিলের থেকেও মিষ্টি, কিন্তু আজ তীরের মতো এসে আমার এখানে বিঁধছে। হে ভগবান, কে জানে তোর মাথায় কি এসেছিল যে এরকম সুন্দরী একজন নারী বানালে তুমি। এমন নারী যে উনার জগৎকে এগিয়ে নিয়ে গেছেন। একজন নারীর কত শক্তি আছে জানিস তুই? হ্যাঁ, জানিস না? তো দেখাও না, দেখাও না। আমার শোয়ার ঘরে এসো না। ব্যাস, অনেক হয়েছে। ঘুরে ফিরে তুই সেখানেই এলি যেখান থেকে তোর জগৎ শুরু হয়, যেখানে একজন নারীকে প্রজাপতি, কোকিল, হরিণ এদের মতন মনে হয় না। এই নিচু চিন্তাধারা থেকে বেরিয়ে আয় আর দেখ, কোনো নারীর ওপর যখন অত্যাচার হয় তখন সে হরিণের থেকে সিংহী হয়ে যায়। সতী থেকে শেরাওয়ালি হয়ে মহিষাসুরকে বধ করেছিল। যখন কোনো রাক্ষস তার হাত ধরে তখন তার 10টা হাত প্রকট হয়। এক নারী 10টা রাক্ষসকে একবারে মেরে ফেলতে পারে। আর তুই আমায় একবার ছুঁয়ে দেখ, তোরও একই অবস্থা হবে যা এতদিন ধরে তোদের মতন রাক্ষসদের হয়ে এসেছে। তুই আমাকে ভয় দেখাচ্ছিস? হ্যাঁ, ভয় দেখাচ্ছি। তুই এক পা আমার দিকে এগিয়ে দেখ, আমি 10 পা পিছিয়ে যাব আর তোর মাকে এখান থেকে নিয়ে চলে যাব। চন্দ্রকান্ত এসব কি বলছে? কি হয়েছে ওর? তুই আমার মাকে নিয়ে পালিয়ে যাবি? নিয়ে যা, এক কাজ কর, তুই আমার মাকে নিয়ে যা, কিন্তু তারপর আমি তোর ধীরকে একেবারে শেষ করে দেব। শুনতে পেলি তুই? তোর ধীরকে মেরে ফেলবো আমি। তাহলে তুই জানতেই পারবি না যে তোর মায়ের সঙ্গে কি হয়েছে। সে বেঁচে আছে না মরে গেছে। খুব অহংকার করিস না তুই এই অজেয় অমর হওয়ার জন্য, এই বরদান পেয়েছিস বলে। তাহলে রাখ এই অহংকার তোর কাছে, কিন্তু ভুলিস না যে আমার কাছেও মায়াবী অস্ত্র আছে। এবার দেখ ওই মায়াবী অস্ত্র দিয়ে আমি কি করতে পারি। তোর যা করার করে ফেল। যেটা করেছি সেটা তো আগে দেখে নে। তোর এত সাহস! বল তোর পরিকল্পনা কি? তুই তোর মাকে দেখতে চাস তো? সবার আগে উমাংকে ছাড়, ছেড়ে দে উমাংকে।
এই উমঙ্গের জাদুতে কিচ্ছু হবে না। হে ভগবান, এবার আমি কি করব? তুমি আকাশে কালো মেঘ সৃষ্টি করতে পারো, চেষ্টা করো উমঙ্গ, যাও। আকাশে মেঘের গর্জন। দাঁড়াও, আগে ওদের তিনজনকেও মুক্ত করো। ও তোমার সঙ্গে আসবে না, ও আমার সঙ্গে আছে। এই এই ভদ্রা, আমাদের ভদ্রা মা। ও তোমাদের গুরুমা হতে পারে, আমার কাছে কেবল ভদ্রা। বন্দি করে নিয়ে যাব আমি ওকে। ভুলে যা, শুনতে পেলি তুই? বাহ, ভালো ছেলেকে বেঁচেছিস তো এই সিংহাসনে বসানোর জন্য। ভুল ঘোড়ার ওপর বাজি ধরেছিস ইরাবতী। যদি এই বরদান ধীর লাভ করতো তাহলে একবার ভাব, ও অজে অমর হতো। তাহলে কি ও এসব করতো যেটা আজকে তোর এই অভদ্র ছেলেটা করছে? বলে যে যা, মাকে নিয়ে পালিয়ে যা। ধীর কি এটা করতে পারতো? কখনোই করতো না। উল্টে ও তো সবসময় তোর সাথে ছিল, তোর সব কথা শুনেছে। তুই বলেছিলি যে যা, সূর্যগড় থেকে মায়াবী অস্ত্র চিহ্নধারী মেয়েকে নিয়ে আয়। যখন আমি রাজি হলাম না, তখন আমাকে বিয়ে করে এই বিজয়গড়ে নিয়ে এলো। তোর কথায় নিজে অপমানিত হয়েছে তোর সম্মানের জন্য। স্বয়ং কি দিয়েছে তোকে? অসম্মান, লজ্জা। তোর মৃত্যুকে আহ্বান করেছে। দেখ, তোর হিরণ্যাসুর ছেলে তোর সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তোর জন্য কিচ্ছু করছে না। যদি তুই ওর পরিবর্তে ধীরকে বেছে নিতিস, তাহলে ও তোর জন্য আমাকেও মেরে ফেলত। এই মেঘের গর্জন, এর মানে হলো ভদ্রা মা সত্যি কথাই বলছিল যে আমি একটু অন্যমনস্ক হলেই এরা তিনজন পালিয়ে যাবে আর চন্দ্রকান্তা আমার মাকে মেরে ফেলবে। না, তার আগে আমি ধীরকে মেরে ফেলবো। চন্দ্রকান্তা! মা, মা, ধীর, 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 ওঠো তুমি। ধীর, ওর তো নিঃশ্বাসও পড়ছে না। শ্বাসও বন্ধ হয়ে গেছে। না, ধীর, ধীর, ধীর। চন্দ্রকান্তা, স্বয়ং আর ইরাবতী এখান থেকে পালিয়ে গেছে। মেঘ, এখন এসব কথা বলো না। চন্দ্রকান্ত আর ধীর। হ্যাঁ, কিন্তু ওরা ওকে আঘাত করলো কখন? মেঘ, আঘাত তো লেগেছে। ধীর, ধীর আমাদেরকে ছেড়ে কিভাবে চলে যেতে পারে? দেখো, চন্দ্রকান্তা মা হতে চলেছে। ও একা ওর
সন্তানকে কিভাবে মানুষ করবে, কিভাবে মানুষ করবে ওর সন্তানকে? দেখো প্রভু, দেখো দেখো, তুমি থাকা সত্ত্বেও কি অবিচার হচ্ছে এখানে, এই পৃথিবীতে। পাপীদের রাজত্ব, আর নির্দোষরা মারা যাচ্ছে। আমি জানতে চাই, এই চন্দ্রকান্তার কি দোষ ছিল, কি পাপ করেছে ও যে তুমি ওকে এত বড় শাস্তি দিলে? আর কি বা দোষ ছিল ওর গর্ভে বাড়তে থাকা সন্তানের, যাকে তুমি জন্মের আগেই ওর পিতার স্নেহ থেকে বঞ্চিত করলে? কি করে রাখবে ও পিতাকে ছাড়া? তোমারও তো প্রত্যেক যুগে মাতা পিতার প্রয়োজন হয়েছিল কি না? তাহলে কেন তুমি এই বাচ্চাটার মাথার ওপর থেকে পিতার স্নেহ কেড়ে নিলে? বলো, আমি জানতে চাই, তুমি বলো। এটা তো অবিচার। দেখলে তোমরা? ওটা কি হলো? ধীরের কিচ্ছু হয়নি, আমার ধীরের কিচ্ছু হয়নি। ধীরের জ্ঞান ফিরে এসছে। ধীর এক্ষুনি কথা বলবে। আমার ধীর বেঁচে আছে, ওর এক্ষুনি জ্ঞান ফিরে আসবে। ধীর ওঠো, ধীর ধীর ওঠো, ধীর ওঠো, ধীর ধীর ওঠো, ধীর ওঠো। চন্দ্রকান্তা, ধীর আর আমাদের মধ্যে নেই। ওর আত্মার শান্তির জন্য ওর শেষকৃত্য সম্পন্ন করতে হবে। না না, এটা হতে পারে না। ধীর ধীর, এত তাড়াতাড়ি হার মেনে নিলে? এক ছিল চন্দ্রকান্তা, যে সব সময় লড়াই করত আর জিতত, কিন্তু আজ তুমি লড়াই করবার আগেই হার মেনে নিলে। আমি হেরে গেলাম মানে? এটা হলো মৃত্যু, আপনার দেওয়া মৃত্যু। জীবন মৃত্যু এসব আপনারই তো দান। ভগবান আপনি। আমি তো সামান্য একজন মানুষ, প্রাকৃতিক শক্তির সাথে লড়বো কি করে আমি? তাহলে ধীরের মৃত্যুতে আমার প্রতি তোমার কোনো আক্রোশ নেই? আছে। আপনি তো আমার থেকে আমার অংশকে কেড়ে নিয়ে আমার বংশকে অনাথ করে দিলেন। এটা আপনি ঠিক করলেন না। ধীর ওকে আর কোনোদিনও দেখতে পাবে না। কিন্তু যুদ্ধ হবে। ধীর চলে গেছে বলে যুদ্ধ থামবে না, কারণ ধীর এটা জানতো যে আমার জীবন কখনো আমার ছিলই না, আর না এখন। আমার জন্ম হয়েছিল সেই মায়াবী অস্ত্রের জন্য, যাকে লাভ করে আমি মানুষ আর তার মানবিকতাকে রক্ষা করতে পারি। আজ আমি অনুভব করছি, ধীরের সাথে আমার দেখা হওয়ার লেখা ছিল, আমাদের ভালোবাসা লেখা ছিল, কিন্তু আমাদের ভালোবাসা একসাথে বাঁচার জন্য লেখা ছিল না, মরেও আমাদের প্রজাদের রক্ষা করার জন্য লেখা ছিল। তাই আমি বাঁচবো, আমার প্রজাদের জন্য বাঁচবো। প্রজা, মানুষ যখন তার ভালোবাসাকে পায় তখন সে সুখী হয়। আমার ভালোবাসার লক্ষ্য ইরাবতী, যার যোগসূত্র ছিল ধীর, আর ওই ইরাবতীর কাছে নিয়ে গিয়েছিল, আর মায়াবী অস্ত্রের কাছেও নিয়ে যাবে, যাতে ওই শয়তানের হাত থেকে ওই মায়াবী অস্ত্র আবার নিয়ে নিতে পারি, যাতে মায়াবী অস্ত্র আর মানবিকতাকে রক্ষা করতে পারি। আমি জানি ধীর আর বেঁচে নেই, কিন্তু আমার বীরত্ব এখনো বেঁচে আছে। তাই আমি বাঁচবো। ওই শয়তান রানী ইরাবতীকে মারার জন্য আমার মা নিজের বলিদান দিয়েছিল। ওই শয়তান ইরাবতী এখনো বেঁচে আছে, তাই আমি বাঁচবো। জানি ওই মায়াবী অস্ত্র আর আমার নেই। ওই মায়াবী অস্ত্রের শক্তি দিয়েই আমি ইরাবতীর উপর আঘাত করেছিলাম, আর আপনিই বলেছিলেন একবার ওই শক্তিকে ব্যবহার করে ফেললে তার উত্তরাধিকারী আর আমি থাকবো না, আর এখন এর উত্তরাধিকারী হবে আমার সন্তান।
এই সন্তানের জন্য আমি বাঁচবো, আমি আগের মতোই থাকবো, সেই পুরনো চন্দ্রকান্তাই থাকবো। হ্যাঁ, আমার পথ একটু কঠিন হয়ে যাবে, একটু সময় লাগবে, কিন্তু আমি ইরাবতী হব না। আমি আমার সন্তানকে স্বয়ং নয়, ধীরের মতন তৈরি করব। যেমন আমার মা করেছিলেন সেই রকমই আমিও করব, আর আমার সন্তানও সেটাই করবে। বংশ পরম্পরায় এটাই হয়ে আসবে। আমি বাঁচবো আর এই বংশ পরম্পরায় পালন করে আসবো। বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু, বন্দে বিষ্ণু। আমি তোমাকে পরীক্ষা করছিলাম চন্দ্রকান্তা, তুমি সফল হয়েছ। তুমি জীবন মৃত্যুর এই চক্রকে বুঝতে পেরেছ, কিন্তু নিজের পথ থেকে সরে যাওনি। না ক্রোধ, না অহংকার, না আবেগের বশে এসে ইরাবতীর মতন হওয়ার আক্রোশ। তুমি প্রজাদের বাঁচার আশা দেখিয়েছ। আমি তোমায় তোমার ধীরের জীবন ফিরিয়ে দিচ্ছি, কিন্তু সেই জীবনের জন্য তোমাকেই লড়াই করতে হবে। ধীরকে পুনরায় জীবিত করার জন্য একটাই উপায় আছে। তোমাকে এমন একজনের রক্ত আনতে হবে যাকে কেউ হারাতে পারে না, তবে তাকে বোকা অবশ্যই বানানো যেতে পারে। আর এই কাজ শুধুমাত্র তুমিই করতে পারবে, আর ওর রক্তই তোমার ধীরের জীবন ফিরিয়ে দেবে। কখনো কখনো আমরা যাকে খুব ঘৃণা করি সেই আমাদের কোনো প্রিয়জনের সাথে একটা অটুট বন্ধনে জড়িয়ে থাকে, রক্তের সম্পর্ক থাকে তার সাথে, তবুও সে শত্রু। তারই রক্ত আনতে হবে তোমাকে, আর সেটা কালকে রাত শেষ হবার আগে। সে কে বলুন প্রভু, সে কে? ভগবান বিষ্ণু কার কথা বলছিলেন? সে কে? একটা সূত্র আছে চন্দ্রকান্তা, যেটা এবার তোকে খুঁজতে হবে। কিন্তু কি করে? আমাকে কে সঠিক পথ দেখাবে? তিনি, যিনি সব দেব দেবীদের, এই সম্পূর্ণ ব্রহ্মাণ্ডকে জীবন দান করেন, পথ দেখান। সেই আদি শক্তি জগদম্বিকা, সেই মা দুর্গা, সেই অষ্টভুজা মা শেরাবালী। রাজবৈদ্যকে ডাকো, মার চিকিৎসার ব্যবস্থা শুরু করো। যদি মার কিছু হয়ে যায় আমি পুরো পৃথিবী জ্বালিয়ে দেবো, আর ওই চন্দ্রকান্তা আর ওদের সবাইকে মহলের আশেপাশেও যেন দেখা না যায়। পাহারা বাড়িয়ে দাও, আমার মার চিকিৎসা কর। বাঁচা, কিছু একটা কর, চিকিৎসা কর ওনার, ওনাকে আগের মতো করে তোল, কিছু একটা কর। রাজকুমার, মায়াবী অস্ত্রের অশুভ শক্তি দিয়ে ওনার উপর আঘাত করা হয়েছে। ওনাকে বাঁচানো। কি? তুই আমার মার ব্যাপারে এরকম ভাবলি কি করে? আমি তোকে শেষ করে ফেলবো। ভাব, কোনো চিকিৎসা, কোনো একটা উপায় ভাব, আর আমার মাকে ঠিক কর, তাড়াতাড়ি ঠিক কর। কোনো উপায় নেই আমার কাছে। আমি কি করব? আমার কিছুই করার নেই। তাহলে কোনো তুকতাক কর। আমার মায়ের ওপর ওরা তুকতাক করেছে, তাই তো? তুইও তুকতাক কর, আর ঠিক কর ওনাকে, ঠিক কর, নয়তো আমি তোকে শেষ করে দেবো। শুনতে পেলি? তাড়াতাড়ি ঠিক করে তোল আমার মাকে, ঠিক কর। মা, কি হলো? কিছু করো, চিকিৎসা করো আমার মা। কিছু করার নেই রাজকুমার, এর কোনো ওষুধ নেই আমার কাছে। প্রহরীরা ভেতরে নিয়ে এসো ওদের। যুবরাজ, ক্ষমা করে দিন আমাদের। ওনারা আমার
বাবা মা, ওদের ছেড়ে দিন, ওনাদের যেতে দিন রাজকুমার। আমি আমি আপনার কাছে হাত জোড় করে বলছি, ওনাদের যেতে দিন, ওনাদের কোনো দোষ নেই। আগে আমার মার চিকিৎসা কর। যদি আমার মার কিছু হয়ে যায় না, তো তোর মা বাপও বেঁচে থাকবে না। একটা উপায় আছে, যদি অশুভ শক্তির সাহায্যে 3 জন অবলা নারীর আত্মাকে ওনার শরীরে প্রবেশ করানো যায়, তাহলে উনি ঠিক হতে পারেন। মা, কি হলো মার? কি করলি আমার মাকে?